আমাদের মনে হতে পারে যে মণিপুরের মধ্যে অ্যাম্বিরেন সিং এর মতো একটা মুখ্যমন্ত্রী বাদ গেলে কি পাবে। পার্টি যেহেতু বিজেপি সরকার, মণিপুরের মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং তার ব্যক্তিগত ফোনে কথাবার্তায় একটা অডিও সেটা পাবলিকলি ভাইরাল হয়ে শেষমেশ মুখ্যমন্ত্রী ফাইনাল সিদ্ধান্ত নেয় যে চিফ মিনিস্টার পদ থেকে রিজাইন করা। কেন্দ্রেও তো বিজেপি সরকার, রাজ্যের মধ্যেও বিজেপি সরকার, তো তাহলে ডবল ইঞ্জিন সরকারের ফায়দা কি? ফাইনালি মণিপুরের এতদিন অশান্তির পর সেখানে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে গেছে, যেখানে মণিপুরের রাজ্য সরকারের তরফ থেকে সেখানে কোনো কিন্তু সরকার বর্তমানে উপস্থিত নেই। এই বিষয়টা আগেই আমি আমার একটা পোস্টের মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছিলাম যে মণিপুরের বর্তমান সেই চিফ মিনিস্টার পদ থেকে কিন্তু রিজাইন করে দিয়েছে। এই বিষয়টা বিজেপি পার্টির যে সেখানে বিরোধী দল, তারা ক্ষমতায় না থাকলেও মানুষের দিক থেকে তো অনেক সন্তুষ্টি পেয়েছে, কারণ এবারে হয়তো সেই ভারতের ইতিহাসে বিজেপি পার্টির তরফ থেকে প্রথমবার এখানে কেন্দ্র সরকারও বিজেপি পার্টি এবং মণিপুরের রাজ্যে সেখানেও কিন্তু বিজেপি পার্টি। তো বিজেপি পার্টি থাকার সত্ত্বেও বিজেপি পার্টির রাজ্য সরকারের দলে কিভাবে সেই প্রেসিডেন্সিয়াল ল লাগতে পারে, এই বিষয়টা সবার মনে একদম প্রশ্ন গেছে। কেন্দ্রেও তো বিজেপি সরকার, রাজ্যের মধ্যেও বিজেপি সরকার, তো তাহলে ডবল ইঞ্জিন সরকারের ফায়দা কি? তো চলুন এই বিষয়টা আজকে ভিডিওতে বিস্তারভাবে আলোচনা করি। মণিপুরের হিংসা আন্দোলন বিক্ষোভ প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে চলে আসছে, এখনো পর্যন্ত মণিপুরের শান্তির স্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। আমরা প্রত্যেকে জানো যে মণিপুরের এই যে লড়াই জাতি বিশেষের অধিকার নিয়ে কিন্তু প্রথমে শুরু হয়, যেখানে মেতেই জাতি বেশি আধুনিক এবং শিক্ষিত। মণিপুরের 90% জনসংখ্যা প্রায় 10% এলাকায় সমতল ভূমিতে মণিপুরের রাজধানীতে বসবাস করে। মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং সেও কিন্তু মেতেই জনজাতির মধ্যেই পড়ে, এবং বিধানসভার প্রায় 80%-এরও বেশি সিট সংখ্যা মানে অর্থাৎ এমএলএ এই মেতেই জনজাতি থেকে। আর অন্যদিকে কুকি এবং নাগা জনজাতি পুরো রাজ্যে 10% জনসংখ্যা, 90% পাহাড়ি এবং জঙ্গলি এলাকায় থাকে। কম এলাকার লোক বেশি, আবার লোক বেশি এলাকা কম। এই বিষয় নিয়ে কেউ কোথায় কোন দিক থাকবে, কার সরকারের সুযোগ সুবিধার বেশি, কাকে এসটি দরজা দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, এই ব্যাপারে মেতেই আর কুকির প্রথমে লড়াই শুরু। এখন যত দিন যাচ্ছে তত হিংসা প্রদর্শনের লড়াইয়ের সংখ্যা দিনে দিন বেশি বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় মণিপুরের যে বিজেপি সমর্থন লোক, তারা নিজেই সেখানকার মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং তার বিরুদ্ধে প্রদর্শন শুরু করে। এই ধরনের এমন কেমন সরকার, হিংসা তো কমার দূরের কথা, দিনে দিন বেশি পাচ্ছে, এমন ধরনের মুখ্যমন্ত্রী আমাদের কোনো প্রয়োজন। এখানে সেই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে মণিপুরের ছাত্র বিরোধী প্রদর্শনীর দল রাজ্যপাল অফিসে এত সিকিউরিটি থাকার সত্ত্বেও সেখানে পাথরবাজি করছে। এর মাঝখানে নাগা এবং কুকি জনজাতির একটা বড় কমপ্লেন ছিল যে মুখ্যমন্ত্রী নিজেই অর্থাৎ অ্যাম্বিরেন সিং সে যেহেতু নিজেই মেতে গোষ্ঠীর তরফ থেকে আসে, তো অত মেতে গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে সাহায্য করছে, এতে হিংসার পরিমাণ আরো দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। এই কমপ্লেনটা কিন্তু কুকি জনজাতির মেতেই জাতির মধ্যে যে মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং তার বিরুদ্ধে ছিল, এবং তারা চাইছে যে কিভাবে নাগা এবং কুকি জনজাতিকে নিচে দাপিয়ে দেওয়া যায়। এরপর থেকে মণিপুরে নতুন কোনো আপডেট আসেনি, কিন্তু বর্তমানে মণিপুর আবার চর্চার মধ্যে আসছে, কারণ মণিপুরের মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং তার ব্যক্তিগত ফোনে কথাবার্তায় একটা অডিও সেটা পাবলিকলি ভাইরাল হয়ে যায়। মানে সেখানে স্পষ্টভাবে তাদের ভাষা অনুসারে, যেটা আমাদের সাধারণত বোঝার ক্ষমতার বাহিরে, মেতেই জনজাতি যা কোনো কিছু করবে এর পক্ষে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে সাপোর্ট আছে, অতএব তোমরা যা কিছু করে নাও, বাকিটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হবে না তাদেরকে। এই অডিওর মাধ্যমে সেখানকার লোক তো সেটা বুঝতে পেরে যায় যে কোনো না কোনোভাবে এই যে মণিপুরে হিংসা প্রদর্শনের দিনে দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো দিক থেকেও তাদের হাত আছে। অডিও শুনে মণিপুরে হিংসার প্রদর্শন তো একদম আরো চরম লেভেলে পৌঁছে যায়। পরবর্তী সময়ে এই অডিওর উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করা হয়, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অডিওর সত্যতা যাচাই করার জন্য একটা প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। তাদের রিপোর্ট অনুসারে মুখ্যমন্ত্রীর যে কথা বলার আওয়াজ, তার মধ্যে প্রায় 90% কথার কিন্তু মিল পাওয়া। এর থেকে মণিপুরের লোক এটা বুঝে যায় যে বর্তমানে এই যে মণিপুরে হিংসা আন্দোলন হচ্ছে, এর পিছনে কিছুটা হলেও মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু দায়ী আছে। আর এখান থেকে মণিপুরের রাষ্ট্রপতির শাসন শুরু হওয়ার আসল মামলা শুরু হয়। মণিপুরের সব মিলিয়ে 7টা এমএলএ অর্থাৎ বিধানসভা সিট আছে, এর মধ্যে 30টার বেশি অর্থাৎ 31টা সিট সংখ্যা যার দিকে যার সমর্থনে যাবে সে কিন্তু মণিপুরের। এই অবস্থায় বিজেপির 10 এমএলএরও বেশি মুখ্যমন্ত্রী অ্যাম্বিরেন সিং এর বিরুদ্ধে গিয়ে কথা বলে, এমন বলে যে এমন ধরনের মুখ্যমন্ত্রী আমাদের কোনো প্রয়োজন নেই, যে দেশের শান্তি স্থিতি বজায়ের জন্য খুব একটা ভূমিকা পালন করেন, এমনকি নিজেই এই বিষয়ের উৎপত্তি সৃষ্টির জন্য দায়ী থাকছে। বিজেপি চাইলে অন্য যে কোনো দলের সাথে জড়িত হয়ে সরকার গঠন করতে পারত, কিন্তু বর্তমান সময়ে সেখানকার বিরোধী দলে হোক বা সেখানকার শাসক দলে হোক, কেউ কারোর সাথে জড়িত হয়ে সেখানকার সরকার গঠন করতে কিন্তু কেউ রাজি নয়। শেষমেশ মুখ্যমন্ত্রী ফাইনাল সিদ্ধান্ত নেয় যে চিফ মিনিস্টার পদ থেকে রিজাইন করা। এই সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী সেই রিজাইন পত্র নিয়ে রাজ্যপাল অফিসে তার রেজিগনেশন লেটার সাবমিট করতেছে। কেন্দ্র সরকার এই বিষয়ে খুব একটা আপত্তি করেনি, কারণ
এবারে সেই প্রথমবার যেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকার একই দল প্রেসিডেন্সিয়াল আর্টিকেল 156 ব্যবহার করা একটা লজ্জার বিষয়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর নোটিফিকেশন স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মণিপুরের রাজ্যপালের তরফ থেকে সেখানে যে রাষ্ট্রপতি শাসন লাগেছে তার বিষয়ে। এখন তোমাদের মনে হতে পারে যে মণিপুরের মধ্যে অ্যাম্বিরেন সিং এর মতো একটা মুখ্যমন্ত্রী বাদ গেলে কি পাবে। পার্টি যেহেতু বিজেপি সরকার, দলের মধ্যেই সত্তা যেহেতু বিজেপির মধ্যে আছে, দলের মধ্যে যে কাউকে সেখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে হয়ে যেতে পারতো। তো তোমাদের কি মনে হয় বিজেপি কি এমনটা চেষ্টা করে? অবশ্যই চেষ্টা করছে, যার দরুন নিউজ মিডিয়ায় বড় বড় হেডলাইন আসছে যে কেন্দ্রের পক্ষ নিয়ে has put the Assembly of Manipur, the State Assembly of Manipur, under suspended. প্রত্যেক শাসক দল এবং বিরোধী দল যারা যারা সত্তায় আছে তাদের প্রত্যেকের সাথে আলোচনা করছে যে তোমাদের খুশি মতে তোমরা কাকে চাইছো যে মণিপুরের আগামী পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করবে। সামমেদ মিত্রের এই যে জেড প্লাস সিকিউরিটি নিয়ে মণিপুরে যাওয়া খুব একটা কাজে আসেনি, কারণ তার যে জেড প্লাস সিকিউরিটি নিয়ে সে মণিপুরে গেল প্রত্যেক দলের সাথে কথাবার্তা বলার জন্য যে আগামী তোমাদের সম্মতি অনুসারে ভবিষ্যতে নতুন মুখ্যমন্ত্রী কাকে তোমরা মানতে রাজি আছো এ বিষয়ে নতুন কোনো একটা সমাধান বের করার জন্য। কিন্তু পরিস্থিতি কি দাঁড়ায় যে এ বিষয়ে কোনো দল, বিরোধী দল অথবা শাসক দল কোনোভাবে কেউ চাইছে না যে কারোর সাথে জড়িত হয়ে নতুন কোনো মুখ্যমন্ত্রী গঠন করতে। তো অতএব তার মত থেকে যে মণিপুরের এই যে সমস্যার সমাধান খুব সহজে তো হবে না, তো অতএব এখানে রাষ্ট্রপতি শাসন হওয়াটাই ভালো হবে। পরিশেষে বলা যায় যে মণিপুরের এই ধরনের সমস্যা খুব সহজে তাড়াতাড়ি কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আসবে না। বাকি এই বিষয়ে সরকার যত তাড়াতাড়ি সচেতন হবে মণিপুরের ক্ষেত্রে ততই এর বেশি উপকার হবে। আশা করা যায় আমার বিষয়টা বোঝা যাচ্ছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয় ভারত।